উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিবির জন্য, 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার, এই পরিমাণ কাপড় চোপড়, এই পরিমাণ রসদ পাঠাইছেন। আজকে সারাটা দিন যদি উসমানের দেওয়া হাদিয়া জনগণকে বিতরণ করি, গরিব মিসকিনদেরকে বিতরণ করি, দিন শেষ হয়ে যাবে, উসমানের হাদিয়া বিতরণ করা শেষ হবে না। হযরত উসমান এমন একটা সময় উপযোগী অনুদান দিলেন, সময় উপযোগী ব্যবস্থা করলেন। নবীর পক্ষ থেকে অন্তরে থেকে দোয়া আসে, নবীজি আল্লাহর কাছে মুক্তাসর দোয়া করলেন, ইয়া রহমান সাহিলিল হিসাবা আলা উসমান। ও আসমানের মালিক, পুরা ফ্যামিলির মধ্যে খাবার নাই, পুরা ফ্যামিলির মধ্যে আনন্দের বন্যা নাই, এই টাইমে ওসমান গনিকে তুমি এই সময় উপযোগী খেদমতের জন্য পাঠাইছ। আমি তোমার নবী তোমার কাছে দরখাস্ত করলাম, উসমানের হিসাব তুমি আসান করে দাও, উসমানের হিসাব তুমি। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথায় কোনো জবাব দিলেন না। ঈদের নামাজ পড়া নবী যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরে দেখেন বাজার ছোট ছোট বাচ্চাদের পরনে নতুন নতুন জামা কাপড়, প্রত্যেকটা ঘরে থেকে অনেক সুন্দর সুন্দর খাবারের ঘেরান আসতেছে, পুরাটা পরিবেশ আনন্দে মুখরিত, খাওয়ার কোনো অভাব নাই, নতুন জামা কাপড়ের কোনো অভাব নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা একটু আগে তুমি জানাইলা 9 বিবির কারো ঘরের চুলায় আজকে কোনো আগুন ধরে নাই, অথচ এখন দেখি খাওয়ার কোনো অভাব নাই, তাও জামা কাপড়ের অভাব নাই, প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে বিভিন্ন আইটেমের খাবার, তারা আনন্দে লাফালাফি করে, এই খাবারগুলা পাইলা কোথা থেকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজ পড়াইতে গেছেন এই টাইমে আপনার 2 মেয়ের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিবির জন্য, 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার, এই পরিমাণ কাপড় চোপড়, এই পরিমাণ রসদ পাঠাইছেন। আজকে সারাটা দিন যদি উসমানের দেওয়া হাদিয়া জনগণকে বিতরণ করি, গরিব মিসকিনদেরকে বিতরণ করি, দিন শেষ হয়ে যাবে, উসমানের হাদিয়াতে বিতরণ করা শেষ হবে না। হযরত উসমান এমন একটা সময় উপযোগী অনুদান দিলেন, সময় উপযোগী ব্যবস্থা করলেন। নবীর পক্ষ থেকে অন্তরে থেকে দোয়া আসে, নবীজি আল্লাহর কাছে মুক্তাসর দোয়া করলেন, ইয়া রহমান সাহিলিল হিসাবা আলা উসমান। ও আসমানের মালিক, পুরা ফ্যামিলির মধ্যে খাবার নাই, পুরা ফ্যামিলির মধ্যে আনন্দের বন্যা নাই, এই টাইমে ওসমান গনিকে তুমি এই সময় উপযোগী খেদমতের জন্য পাঠাইছ। আমি তোমার নবী তোমার কাছে দরখাস্ত করলাম, উসমানের হিসাব তুমি আসান করে দাও, উসমানের হিসাব তুমি সহজ করে দাও। কিতাবের মধ্যে আসে আশারে মুবাশশারার একজন হযরত ওসমান, তবুকের যুদ্ধে 30,000 মুজাহিদ, কে কি পরিমাণ দিবা? ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ 20,000 মুজাহিদের ঘোড়া থেকে শুরু করে যত সামানের দরকার, এই 20,000 সাহাবীর সামান একা আমি ওসমান গ্রহণ করলাম। তিরমিজি শরীফের হাদিস। তখন নবীজি বলেন, মা দররা মা আমিলা বাদাল ইয়াউম মাররাতাইন। ওসমান তোমার আজকের এই অবদানে আল্লাহ তার এই পরিমাণ খুশি হয়েছে, পরবর্তীতে কোন আমল নাও যদি করো এই আমল জান্নাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। এই জন্য সময় অনুযায়ী আমাদের হুজুর হযরত ফিশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, বাদব বা নসিব, যার আদব যত হবে তার কপাল, তার নসিব তত ফুলবে। এই জন্য যে ইজ্জতের সামান
আলেম ওলামার ইজ্জত, মা বাবার ইজ্জত, এরকম দিন শরীয়তের ইজ্জত, এই আদবের সাথে যারা জীবন যাপন করছে, আমি আমার নিজের চোখে দেখা, আমগুলো দেখলে যে সমস্ত শরাব খোরেরা যখন দেখতো শুনতো যে হুজুরে একটা দৌড় দিয়ে সিগারেট ঢুকে যেত, বিড়ি সিগারেট খাইতেছে, হুজুরে আব্বাই মুরব্বে সাথে সাথে সিগারেটটা ফাড়াই দিত, ওই আদমলার লোকগুলা এখন প্রথম কাতারের মুসল্লি। কথা জোরে বলেন ঠিক কিনা?